এই বৈশাখী বৈশাখী তোকে গাড়ি চালিয়ে কোথাও নিয়ে গেছিল? এই এই বৈশাখী, আমার ভুল হয়ে গেছে। মন্দিরে ঘুরতে গিয়ে ওখানেই হারিয়ে গেছিল। শুভ জন্মদিন। আজ সারাদিন রত্নদীপ আমাদের বাড়িতে থাকবে। তুই একটু সময় করে ওর সঙ্গে কথা বলে নিবি। চন্দনের বর মারা গেছে। তোমার 80 লাখ টাকার চেক। এই দুটো উপরে গিয়ে বেঁধে দিন, তারপর এই দুটো বাঁধবেন, কেমন? যান যান। বড় মামার মন জয় করার এটাই একমাত্র উপায়। জানোই তো ছোটতর পথ পেতে রয়েছে, কখন আমাদের বাড়ি থেকে তাড়ানো যায়। সুতরাং এমন করে সাজাতে হবে যেন বড় মা দেখেই বলে, বাহ। কেন সব এই দুটো ওই আমলকি এখনো এলো না? ফেরার পর থেকেই তো দিদির কাছেও। বাবলু, নিলয়, নন্দিতা, কোথায় তোমরা? জেঠু শোনো, জেঠু দেখো আমি সীমানা ক্রস করিনি, তুমি একবার আমার কথাটা শোনো। বাবলু, জেঠু আমি মানছি আমি ভুল করেছি, তুমি তুমি প্লিজ আজকে দিনে চিৎকার চেঁচামেচি করো না। বাবলু কোথায়? দিদির জন্মদিনটা নষ্ট হয়ে যাবে জেঠু, আজকে ছেড়ে দাও। কি হয়েছে দাদা? তোমাদের সকলের সঙ্গে আমার একটা কথা আছে। আমি চাই অন্ততপক্ষে আজকের দিনটার মতো আমরা আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই একসঙ্গে মিলে চন্দনার জন্মদিনটা পালন করব, ঠিক সেই আগের মতো। চন্দনার জন্মদিনের অনুষ্ঠানে নাচ হবে, খাওয়া দাওয়া হবে। আমি চাইছি আমরা সবাই মিলে একসঙ্গে তাতে যোগদান করব। এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। যাক বাবা, এক সেকেন্ড, হ্যাঁ আসুন 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 আসুন। কোথায় চন্দনা, কোথায়? আজ যে ওর জন্মদিন। হ্যাঁ চন্দন এখানে আছে, আসুন। থ্যাংক ইউ ফর কামিং। চন্দনা দেখো কারা এসছেন, তুমি দেখো। আরে থাক থাক থাক, না না সে কি, দেখো যাতে বেশি কথা না বলে। এটা তোমার জন্য। শ্রাবণী আসো, বসবেন, আসো বসো বসো, তোমরা বসো বসো। নমস্কার, আজ আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান। দেখুন এখানে নাচ তো হবেই, কিন্তু নাচের সাথেও বাড়ির কেউ যদি এই অনুষ্ঠানে কোনোভাবে অংশগ্রহণ করতে চান, বা আপনারা যদি কেউ কোনোভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে সেটা আমাদের জন্য অন্তত খুব আনন্দের হবে। আমাদের মূল অনুষ্ঠান এখনই শুরু হবে, আপনারা সবাই বসুন। থ্যাংক ইউ।
কি কি করে? হ্যাঁ, বাবা, আমি আমি নাচ করতে পারি না। আমি একটু নাচ করতে পারি। আমার কথা শোন, আমার কথা শোন। আমি আমি ওরকম নাচ করতে পারি না তো, পারি না। কি হলো? এটা তো সেই ছবিটা। এখন ঘরে চলে এসো। আমলকি, এখন না, আগে তুমি স্নান করবে, ঠাকুর পুজো হয়ে গেলে এই ছবিটা সবাইকে দেখাবে, ঠিক আছে? চলো এখন ঘরে চলো, চলো। এই ছবিটাই আমলকি বারে বারে দিদিকে দিতে চায় কেন? চন্দনা, তুই কি শুধু ওকে আদরি করে যাবি, নাকি যে গিফটটাও দিয়েছে সেটা দেখবি? দেখ। চন্দনা, কি হলো মা? কি হয়েছে তোর?
আমি জল নিয়ে আসছি। মোনা জল নিয়ে আয়, তাড়াতাড়ি। ওর মুখে একটু জল দাও। জল না আগে ওকে ওর ঘরে নিয়ে যাও। সবাইকে ধরতে পারলে অসুবিধা হবে, আমি 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 একা দেখি। সাবধানে সাবধানে। দাঁড়া। এই, এখন না মা এই নিলয় একটু ওকে আটকে রাখ বাবা, এখন যেতে দিস না। শোনো শোনো শোনো, আমলকি এখন যেও না, পরে যাবে তুমি। যেও না। শোনো আমলকি শোনো এই মোনা ওকে দেখ। এই তো সুযোগ শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই সাজার। আপনি আমি বলছিলাম আপনি একটু বালিশটাও ঠিক করে দিন না। হ্যাঁ আর মুখটা একটু মুছে দেবেন, কারণ নাহলে বালিশটা ভিজে যাবে। এইগুলো ঠিক আছে, আমি করে দেবো, আমি আছি, আপনাদের কাউকে ভাবতে হবে না, আপনি যান না। আসলে আমি বলছিলাম যে চন্দনা তো আপনাদেরকে দেখলে ঠেকে যাচ্ছে, হয়তো উঠে পড়লে আবার রিয়াক্ট করবে, শরীর খারাপ হবে, তাই বলছিলাম যদি আপনি যান। আপনি টেনশন করবেন না, ও সেরকম কিছু হবে না। ও তো ঠিকই বলছে সুভাষ, তুমি যাও এখান থেকে। কি হলো, যাও। বুড়োটার ঘর মটকাবো এবার, কিন্তু তার আগে আমি বলছিলাম আপনিও নিচে যান না, আসলে সবাই অপেক্ষা করছে, তাই বলছিলাম। হ্যাঁ, কিন্তু তবু না মানে তবু আসলে আপনি আমি বলছি যে আপনি এত ভাবছেন কেন, এত ভাববেন না, চিন্তা করবেন না, আমরা সবাই আছি, আমি আছি, চন্দনার বাবা আছেন, আর দেখুন নিচে আপনাদের আত্মীয় স্বজন সবাই, আপনার স্টুডেন্ট, ওরা খুব উদ্বিগ্ন হচ্ছে চন্দনা কেমন আছে সেটা জানার জন্য। আর আমলক্ষীও তো কাঁদছে, আমি বলছি আপনি নিচে যান, ওর এক্ষুনি জ্ঞান ফিরে আসবে, আমি আছি, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ শুধু কি না, তুমিও যাও না, আমি তো আছি। থ্যাংক ইউ। আমি বাইরের লোক, এটা বলছি বলে কিছু মনে করবেন না, মানে যা দেখছি আপনার তো ঘরের লোকই শত্রু। সেটাই তো আমার দুশ্চিন্তা বাবা। দেখুন আপনাদের বয়স হচ্ছে, আপনারা তো সারা জীবন আর থাকবেন না, তো তারপরে কি চন্দনা জলে পড়ে যাবে? মানে দেখুন কথাটা খারাপ শুনতে লাগলেও কথাটা তো বাস্তব না। আপনারা চলে যাওয়ার পর চন্দনার কি হবে, কোথায় থাকবে, কি করবে? আপনি বলছিলেন না যে চন্দনার জন্য একটা যোগ্য পাত্র খুঁজছেন, আপনি ওর বাবা, আপনি নিশ্চয়ই ওর সব থেকে ভালোটা চাইবেন, কিন্তু আমার একটা পরামর্শ আছে জানেন তো, বাইরের মানুষ তাও এই পরামর্শ দিচ্ছি যে চন্দনার জন্য আপনি এমন একটা পাত্র খুঁজবেন যে কিন্তু অন্য কোনো কাজ করবে না, যে সব সময় চন্দনার যত্ন করবে, চন্দনার কাছাকাছি থাকবে, কারণ চন্দনা তো এরকম যখনও হতে পারে না, তার তো কাছে থাকাটা দরকার, সে যেন চন্দনাকে ভালোবাসে, সে যেন চন্দনাকে বোঝে। ঠিক বলেছো বাবা, আমিও সেরকম ছেলেই খুঁজছি যে আমার মেয়ের সেবা করতে পারবে। আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমলকিকে আমি তার কোলে ফিরিয়ে দেবো, শুধু সেই কথাটাই রেখেছি। ঠিক এইরকম ভালো মানুষ তো আমিও খুঁজছি রত্নদীপ, যে আমার ছেলের মতো হবে, আমার সম্মান রক্ষা করবে, আমার মেয়ের প্রতি যত্নশীল হবে, আর যাকে আমি আমার ঘর জামাই করে রাখবো। বাড়ির সম্মান রক্ষা করবে, মেয়ের প্রতি যত্নশীল হবে, এই সবই তো আমি করছি। বুড়ো ঘুরিয়ে নাক দেখাচ্ছে, কিন্তু মনের কথা বুড়োর মুখে আনাতেই হবে।
কেন অজ্ঞান হয়ে গেল চন্দনা? ওর কি এরকম মাঝে মধ্যেই হয় নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে হয়। ও হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়, এটাই ওর অসুখ। এই তো বড় মুশকিলের কথা, হঠাৎ করে করে যদি এমন বারবার হয়। হ্যাঁ, এই তো নাচ দেখছিল, হাসছিল, হঠাৎ করে কি যে হয়ে গেল। আপনারা টেনসড হবেন না, ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আপনারা সবাই কিন্তু না খেয়ে কেউ যাবেন না, খাওয়া দাওয়া করে যাবেন। আর একদম ভাববেন না, চন্দনা তাড়াতাড়ি ঠিক। আমলকি শোন আমার কথা, যাস না বাবা ওপরে, ওপরে যাস না, এখানে শান্ত হয়ে দাঁড়া। দিদি এখন ভালো আছে, দিদি ঘুমোচ্ছে, ঠিক আছে। দেখো না জেঠিমুনি, আমি যতই বলছি যে দিদি ভালো আছে, কিছুতেই আমার কথা শুনবে না, বারবার ওপরে দিদির ঘরে যাবে। তুমি একটু বোঝাও না গো ওকে। চন্দনা, চন্দনা এখন ঘুমোচ্ছে। ঘুমোলেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, ও যদি ঘুমোয় তাহলে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তুমি তুমি এখন ওপরে যেও না, যেও না, কিন্তু ভালো হয়ে যাবে। আর তোমার কথাও শুনেছে, কি রে, বিশ্বাস হলো তো আমার কথা? দিদি ভালো আছে। যাক বাবা, এখন কি একটু শান্ত হয়েছে। তুই কত দূরে গেলি? কতদূর? রত্নদীপের সঙ্গে কথা হলো তোর? না। আমি তো ভাবলাম অনুষ্ঠান চলাকালীন তুই কথাটা বলে নিবি। সুযোগ পাইনি জেঠিমুনি। মোহনা, সুযোগ নিজে নিজে আসে না, সুযোগ করে নিতে হয়। শোন, একটা কথা বলে রাখি, সময় আর সুযোগ এই দুটো না একবার চলে গেলে আর ফিরে আসে না। কথাটা বলে নিস মোহনা। দেখ, রত্নদীপ চন্দনের ঘর থেকে ফিরে এলেই তুই কিন্তু আগে কথাটা বলবি। আমি তো ভাবছিলাম যে তোদের মধ্যে কথাবার্তা হয়ে গেলে আমি আজই অ্যানাউন্সমেন্টটা করে দেবো। জেঠিমুনি, শুধু লজ্জা পেলে হবে? কথাটা বলতে হবে তো। আচ্ছা বেশ, আজ যদি অ্যানাউন্সমেন্টটা নাও করি, আমি কিন্তু খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টটা করতে চাই। জেঠিমুনি, আমার না খুব ভয় করছে, যদি রত্নদীপ আমাকে ফিরিয়ে দেয়। বলছি আপনি যা বলার নিঃসংকোচে বলুন না। আচ্ছা রতনদীপ, তোমার সাথে তো আমার দেখা হয়েছিল মন্দিরে। মোহনা তার জেঠিমণিকে বলেছে তুমি নাকি মন্দিরেই থাকো, কেন? ঠিকই বলেছে। কেন মানে ছাড়ুন না, ওইসব কথা ছাড়ুন না। না না, তোমার বলতে আপত্তি থাকলে আমি তোমায় বলতে বলবো না। দেখুন, আপত্তি আছে বা আপনাদের কাছ থেকে কথাটা লুকোচ্ছি তা নয়, কথাগুলো বলতে আমার ভাল লাগে না, কষ্ট হয়। আপনি তো জানেন, মানে আমি সেই সব বাচ্চাদের নিয়ে কাজ করি যারা কানে শুনতে পায় না, কিছু বলতে পারে না, ওদের জন্য আমার মনটা খুব খুব কাঁদে, কষ্ট হয়। আর আমার বাবা ভাবে যে এইসব নিয়ে কাজ করাটা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। অনেকবার বলেছেন এইসব না করতে, আমি ওনার কথা শুনিনি। তাই শেষমেশ উনি বিরক্ত হয়ে আমাকে ত্যায্য পুত্র করেছেন। তাই আমার থাকার ঘর বাড়িও নেই, ঘর বাড়ি জোগাড় করার চেষ্টা করছি, এখন অব্দি জোগাড় করে উঠতে পারি। তোমার একটা কথা বলি রত্নদীপ, 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 তুমি সেই লোক যাকে আমি খুঁজছি। হ্যাঁ, আমার অনুরোধটা তুমি ফিরিয়ে দিও না রত্নদীপ। আমি হাত জোড় করে তোমাকে বলছি, তুমি চন্দনাকে বিয়ে করো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়া আর কার উপর আমি ভরসা করতে পারি বলো? বলো তুমি। আর তাছাড়া তোমার মতন মন আজকের দিনে কটা লোকের আছে যে বাড়ি ঘর সম্পত্তি সবকিছু হেলায় সরিয়ে দিয়ে মানুষের সেবায় লেগে যেতে পারে?
আমার এই অনুরোধটা তুমি ফিরিয়ে দিও না রত্নদীপ। কিন্তু মানে কোনো কিন্তু নয় রত্নদীপ, কোনো কিন্তু নয়। তুমি তুমি এসো আমার সঙ্গে, এসো। কোথায় কোথায়? নিচে যাব, এসো। এর নিচে গিয়ে সকলের সামনে বলবে নাকি? ওখানে তো মোহনাও আছে।